যেটা মনে করি পিট হ্যাগসেটকে হুম, যেভাবে মানে আপনার করছে, তুলাধুনা করেছে, নাস্তানাবুদ করেছে সেনেট এবং কংগ্রেস মিলে, এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট মিলেই করেছে। যুদ্ধের ব্যয় সে কমাইতে চায়, কম করে বলছে যে $25 বিলিয়ন। তখন সেনেট এবং কংগ্রেস পুরা বলছে যে আমাদেরকে ডোন্ট মেক আ স্টুপিড, উই নো হুম, অ্যাকচুয়াল ফিগার অফ দ্য এক্সপেন্ডিচার অফ ইরান হুম, আমেরিকান ওয়ার। তারা বলছে $1 ট্রিলিয়ন। সে কথা বলতেই তো পারে নাই, চিৎকার করে সবাই তোকে থামিয়ে দিয়েছে। হি হ্যাড টু অ্যাপিয়ার বিফোর দ্য সেনেট বিকজ সেনেট কল্ড হিম জাস্ট টু এক্স্যাক্টলি শো দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য ওয়ার। যুদ্ধের কত হুম, খরচ হচ্ছে হুম, জানানোর জন্য পিট হ্যাগসেটকে ডাকছে। হুম, পিট হ্যাগসেটকে লুকিয়ে বলে কি 25 বিলিয়ন ডলার। তখন ওরা বলছে যে আমাদের হাতে ডেটা আছে, আমাদের হাতে খরচের হিসাবটা আছে। খরচ হয়েছে $1 ট্রিলিয়ন। সাথে সাথে বার্নি স্যান্ডার্স, যিনি একজন নিরপেক্ষ আপনার হুম, হুম, সেনেটর, উনি আসলে ইহুদি, উনি কিন্তু তো মানবতাবাদী ইহুদি, বয়স্ক, সবচেয়ে হুম, ওল্ডেস্ট হুম, আপনার এল্ডেস্ট কি বলবো মানে সেনেটর, উনি বলছে হুম, হুম, যে $1 ট্রিলিয়ন is correct and Pete হুম, Hegseth হুম, is হুম, hiding the actual figure of the expenditure. হুম, এখন বুঝেন আপনি, পরিস্থিতি হুম, অত্যন্ত খারাপ, এবং তার উপরে সে বিশাল বাজেট চায় এবং $3 ট্রিলিয়ন চাচ্ছে, জানেন তো? হুম, হুম, থ্রি হুম, ট্রিলিয়ন হুম, ডলার চাচ্ছে অতিরিক্ত যুদ্ধ চালানোর জন্য। এবং কংগ্রেস এবং হুম। সেনেট আমার মনে হয় না দে আর প্রিপেয়ার টু অফার দিস। নো, কিন্তু দিবে না। মানে ওরা তো গতকালকে একটা রিপোর্ট দেখলাম যে মানে কংগ্রেস এবং সিনেটের কোনো অনুমতির প্রয়োজন নেই যদি যুদ্ধ চালিয়ে যেতে চায়। এটা কি ট্রু? আমার সেটা মনে হয় না। তবে কিভাবে ওইটারও ফাঁক নিছে কি, ওই যে আহ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন আক্রমণ চালাচ্ছে না, এখন কিন্তু না। আক্রমণ বন্ধ আছে। এটার হুম। কারণ হলো কি, 1973 সালে একটা ল ছিল যে এক আহ, ১ ই মে war- পর্যন্ত চালাতে আহ, পারবে এরকম ৬০ দিনের বেশি যেটা এটা ৬০ হলো দিনের ওয়ার বেশি এন্ডিং চালাতে পারবে না। রেজলিউশন। ওয়ার এন্ডিং রেজলিউশন আছে, সেই জন্য 63 দিন বোধহয় যুদ্ধ করবে না। ৬০ দিন, ৬০ দিন। 63 ডেজ। ষাট, মানে অনেকে বলে 63, আই ডোন্ট নো, মেবি আচ্ছা হইতে যাই পারে হোক। 60 দিন, মানে 3 মাস। 3 মাস যুদ্ধ হুম, চালাবে না তো ইরান তো আর বসে এখানে আঙুল চুষবে না। ইরান উইল টেক অল কাইন্ড অফ প্রিপারেশন, এক্স্যাক্টলি গো টু দ্য ম্যাসিভ ওয়ার ইফ নেসেসারি। হুম, হুম। আ আ ইরানে আমরা দেখতে পাচ্ছি যে ইরানকে আবার পাকিস্তান একটা সুযোগ দিচ্ছে। আ স্থল বাণিজ্য পথ খুলে দিল। মানে বলে ওদের দিলাম যে না, বলে দিলাম হুম, না, 6টা রুট দিয়েছে। এই রুটের ৬ টা রুট মাধ্যমে দিয়েছে। ট্রেনে তেলের ট্যাঙ্কার নিয়ে যাবে, শুধু গুডস ট্রেন, তেলের ট্যাঙ্কার। ওগুলা করাচি হুম, এবং হুম, হুম, গোয়াদার পোর্টে যাবে পাকিস্তানের। এই করাচি হুম, এবং হুম, গোয়াদার পোর্ট থেকে চীনের বিভিন্ন বা পৃথিবী ফার ইস্টের অন্যান্য দেশে যাবে, যেমন কোরিয়ায় যাবে, হুম, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে থাইল্যান্ড টাইল্যান্ড সবকিছু। ইভেন বাংলাদেশেও আসবে। হ্যাঁ, ইফ নেসেসারি হুম, ভারতেও আসতে পারে। চায়না এক চাটিয়া তো পাচ্ছে এখন তেল, লক্ষ লক্ষ ব্যারেল হুম, যাচ্ছে হুম, না। আমি যেটা হুম, বলেই দিলাম, 6টা রুট দিচ্ছে, স্থল রুট, এবং সেগুলো কানেক্টেড হচ্ছে 2টা মেজর সি পোর্টস সাথে, করাচি এবং গোয়াদার পোর্ট। হুম। আবার জার্মানি মানে ট্রাম্প নিজেই যুদ্ধে হেরে যাচ্ছে। কিন্তু আবার জার্মানিকে তারা মানে পরামর্শ দিচ্ছে। কিন্তু জার্মানির ভাইস চ্যান্সেলর তো বলে দিয়েছে যে ট্রাম্পের কাছ থেকে তাদের কোনো পরামর্শের দরকার নেই। এরকম নাকচ জার্মানি করে দিয়েছে। জার্মানির চ্যান্সেলর বোধহয় বলেছেন এটা। হ্যাঁ, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। হুম। না ভাইস চ্যান্সেলর না, চ্যান্সেলর। জার্মানির চ্যান্সেলর প্রধানমন্ত্রীকে বলেছে। বলা হয় চ্যান্সেলর। তো চ্যান্সেলর আচ্ছা। তো শুটিং করছে আসলে। শুনেন, হাসিনা প্রত্যেকটা নেটভুক্ত দেশ অতিষ্ঠ হয়ে গেছে এই হুম, ট্রাম্পের হুম, অত্যাচারে। মাত্র 2.5 বছরে বা 2 বছর প্লাসে, 2 বছর বোধ হয়েছে তার, 2 বছরে সে হুম, অতিষ্ঠ করে ফেলছে। He exactly হুম, annoyed all the NATO states, all the European Union states. বুঝছেন? হুম, All are fed up, হুম, and they have been হুম, losing economic. They have been facing huge loss in the হুম, international trading. তারা কত সহ্য হুম, করছে বলে? হুম। এটা মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো কাজ করছে এমনটা ট্রাম্প Right you are, বলতেছে। and I'm telling, চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে। হ্যাঁ, জলদস্যু, জলদস্যু। হ্যাঁ, জলদস্যু ইংরেজি হলো পাইরেট। তা হুম, একজন প্রেসিডেন্ট কি বলে যে তার দেশের নৌবাহিনী পার্সিয়ান গালফে জলদস্যুদের মতো কাজ করছে? তাহলে তারা হুম, সৈন্য হুম, না, হুম। তারা নৌবাহিনী না, তারা হলো দস্যু বাহিনী। তাই দস্যু তো? বাহিনী। একজন সেটা তো তার প্রেসিডেন্ট কি স্বীকৃতি। এইভাবে কথা বলে? হুম, সেটা তো তার স্বীকৃতি অনুযায়ী সেরকমই তো বলা হয়। আপনি আরেকটা দেখেছি যে হিজবুল্লাহরা যে ফাইবার অপটিক্স ড্রোন ব্যবহার করছে ইসরায়েলের বিরুদ্ধে।
তো এতে তো ইসরায়েল না, ইসরায়েল তো মোটামুটি ইসরায়েলও আতঙ্কিত। আক্রমণ, ইসরায়েলের রিটেলিয়েটিং অ্যাটাক হইতেছে। আর প্রক্সি হুম, দলগুলো, ইরানের যে প্রক্সি গ্রুপ আছে, হিজবুল্লাহ আছে, হুতি আছে, তারপর হামাস আছে, এরা ভয়ঙ্কর আক্রমণ চালাইছে ইসরায়েলে। অর্থাৎ হুম, ইরানের এটা হুম, একটা স্ট্র্যাটেজি। ইরান তার হুম, প্রক্সিদেরকে দিয়েই ইসরায়েলকে ব্যস্ত রাখছে। হুম। আপনি যে বলছেন যে এই যে মানে যে ও, সুবিধা দিয়েছে মাহবুব, পাকিস্তান, আজকে আজকে হ্যাঁ। হুম। পাকিস্তান যে সুবিধা দিয়েছে ইরানকে, সেটার মাধ্যমে কি এই যে $22 কোটি তেল নিয়ে যুক্তরাষ্ট্র অবরোধ এড়ালো ইরানের সুপার ট্যাংকার, সেটার জন্য নাকি অন্য কোনো পথে? না, এটাই এখন ওইটার জন্য না, আসলে পাকিস্তান তো দিবেই, পাকিস্তান তো চাচ্ছে এটা নেগোসিয়েশন। তো পাকিস্তান কি ইরানকে মেরে ফেলবে নাকি? আর ইরান আমেরিকা তো চাই তার ইরানের তেল আটকাতে, ও আটকাতে, ওদের তো লাভ হুম, নাই। ইরান হলো হুম, বিশ্বের তৃতীয় তেল সমৃদ্ধ দেশ। ভেনিজুয়েলা, সৌদি আরব এবং ইরান, পরে ইরান তেল সমৃদ্ধ হুম, দেশ এবং বিশাল দেশ। এটা তো ডোনাল্ড ট্রাম্প তো আসলে ব্যাককালের মতো কাজ করেছে। ওই যে ক্যালিফোর্নিয়ার লোকজন বলছে যে ট্রাম্প একটা বেকুব, এবং বেকুব কি, হি হ্যাজ বিন দ্য পাপেট অফ নেতানিয়াহু। এই জন্যই তো এই হুম, কাজটা হুম, হুম। করতে, তার মানে নেতা ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কোনো প্রেসিডেন্ট এই কাজ করতো না, ইরান আক্রমণ করতো না।